নমস্কার। আজকে গ্রহ রাশির সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব। কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে গ্রহ রাশির সিচুয়েশন কখনো নক্ষত্র চেঞ্জ, কখনো রাশি চেঞ্জ, কখনো তার অস্তগামী, কখনো আপনার উদয়, কখনো বক্রী, কখনো মার্গী এটা করছে। তেমনি এই ২৬ সালে এপ্রিল মাসে কিন্তু আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন নিয়ে চেঞ্জ হয় ১২ রাশির ক্ষেত্রে, তাই কিন্তু পজিটিভ নেগেটিভ এফেক্ট তৈরি হবে। তেমনি হচ্ছে ৩রা এপ্রিল অর্থাৎ 3rd এপ্রিল বিকেল 4:55 বিকেল 4:55 বুধ এবং গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ও রাজকুমার বুধ একে অপরের থেকে 120 ডিগ্রি কোণে অবস্থান করবে, যার ফলে সেইদিনকে তৈরি হবে নবপঞ্চম রাজ্য। এবং এই যে নবপঞ্চম রাজ্য মাঝে মাঝে অনেক গ্রহের সাথে অনেক গ্রহ সৃষ্টি হয়, কিন্তু এই যে বুধ আর বৃহস্পতি যে নবপঞ্চম রাজ্য, তার জন্য কিন্তু মানে এই আমাদের সমস্ত পৃথিবী জগতে তার কিন্তু একটা পজিটিভ এফেক্ট কিন্তু তৈরি হয়, বা কোনো কোনো রাশি নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় বুধ আপনার কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং বুধ এবং গুরুর এই নবপঞ্চম রাজযোগ তৈরি হবে, যার ফলে 12 রাশির ক্ষেত্রে যেটা আপনাকে বললাম তার কিন্তু এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই যে এই রাজ্য কতদিন পর্যন্ত থাকবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে 2 জুন পর্যন্ত কিন্তু মার্গী অবস্থায় বিরাজ করবে। প্রথম রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং বুধের এই মানে আপনার নবপঞ্চম রাজযোগের কারণে আপনার জন্য বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় কিন্তু আপনার ইচ্ছা পূরণের সময়, যে অবস্ট্রাকশন, যে বাধা বিপত্তিগুলো আপনার ছিল সেগুলো অনেকটাই আপনি কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনার সময় কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ হচ্ছে। আপনি মনে করুন চাকরি করছেন, চাকরি জায়গায় যথেষ্ট উন্নতি হবে, আপনার সাকসেস জায়গা তৈরি হবে, এবং কিন্তু আপনার দায়িত্ব বাড়বে। আপনি নতুন যে চাকরি খুঁজছেন সেটা চাকরি পাবেন, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, বা আপনি চাকরি করছিলেন, চাকরি যে বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, বা কলিগরা আপনার যারা ভুল বুঝছিল তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, দায়িত্ব বাড়বে। যে ব্যবসা করছিলেন, ব্যবসায় কিন্তু ভালো যোগাযোগ, নতুন ক্লায়েন্ট আসবে, এসে কিন্তু আপনার নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন। এবং ভালোবাসার ক্ষেত্রে বৃষরাশির লাভ লাইফের ক্ষেত্রেও কিন্তু আপনার এই সময়টা যথেষ্ট সাপোর্টিং সপ্তাহ হবে। এসে কিন্তু আপনি মানে পার্টনারশিপ সুসম্পর্ক, বা আপনি যারা আনম্যারিড রয়েছেন বা কোনো আপনি দীর্ঘদিন কোনো প্রেমের এক্সপেক্ট করছিলেন, হয়তো এই সময় ভালো কারোর সাথে যোগাযোগ হবে, বিয়ের যোগাযোগ তৈরি হবে, এবং কারোর সাথে ভালো বন্ধুত্ব তৈরি হবে, অনেকটা সময় কাটাবেন, একে অপরকে মনের ইচ্ছা জানাতে পারবেন, উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার সফলতা আসবে। আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনি কোনো চেষ্টা করছিলেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সেই সময় সাকসেস পাবেন, বা আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করছিলেন, সেই সাকসেস পাবেন, মনের ইচ্ছা, আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে, কোনো তীর্থস্থানে গিয়ে, সেখানে আপনি যে ধর্মেই লোক হন, কোনো তীর্থস্থানে গিয়ে সময় কাটাবেন, দান ধ্যান করবেন, আপনি বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে, বাড়িতে ছোট ছোট মেম্বার যারা তাদের সাথে সুসম্পর্ক তৈরি হবে, তাদের সাথে অনেকটা সময় কাটাবেন, আপনার মধ্যে অস্থিরতা বলছে সেটা কেটে যাবে, বা শরীর স্বাস্থ্য আগের চেয়ে একটা বেটার হবে, মানসিক যন্ত্রণা অনেকটা কমবে। এই নবপঞ্চম রাজযোগ আপনার জন্য যথেষ্ট পজিটিভ ভাইব্রেশন তৈরি করবে, মনের ইচ্ছা পূরণ হবে, সাকসেসের সপ্তাহ। কিন্তু আপনাকে ঔদ্ধত্য, অহংকার এগুলো ত্যাগ করতে হবে, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড ত্যাগ করতে হবে, অ্যারোগেন্ট অ্যাটিটিউড ত্যাগ করতে হবে, লোকের সততা মেনটেন করতে হবে, কারণ বৃহস্পতি সতের কারক গ্রহ, আর রাজকুমার বুধ হচ্ছে বালক গ্রহ। মাঝে মাঝে আপনাকে কনফিউজ করে দেবে, ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে, দ্বিধাগ্রস্ত হয়ে যেতে পারেন, তখন কিন্তু আপনাকে কনসেন্ট্রেট করতে হবে সেই কাজে, যে কাজটা করছেন। মানে ফিকিল মাইন্ড হলে চলবে না, সেখানে আপনাকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে, সেই কাজে কনসেন্ট্রেট করে দীর্ঘদিনে আটকে থাকা যে বাধা বিঘ্ন চলছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিষয়। অর্থাৎ আপনার কিন্তু ওভারঅল কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো।
যথেষ্ট সাপোর্টিং হবে এই সময়। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে, অবশ্যই আপনার কাজে লাগবে এই নবপঞ্চম রাজ্য আপনার জীবনে। আপনার সাকসেস সপ্তাহ আপনার জন্য ভালো হবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। আপনি অনলাইনে বলুন আর অফলাইনে, আমি মোটামুটি চেম্বার যেগুলো আমার দীর্ঘদিনের পর সেই চেম্বার আমার রানিং এ রয়েছে, সেগুলো আপনি যোগাযোগ করতে পারেন, বা আমার যেটা পার্মানেন্ট চেম্বার সেটা যে আমার বহনগরে, সেটা আপনার যোগাযোগ করতে পারবেন। এছাড়া অনলাইন কনসালটেন্সি কিন্তু আমার অল ওভার ইন্ডিয়ার জন্য চালু রয়েছে, অল ওভার ইন্ডিয়ার জন্য, এবং আপনার বাইরের স্টেটের যারা আমার সাথে যোগাযোগ করতে পারছেন অনলাইনে, তারা কিন্তু যেরকম যোগাযোগ করে তেমনি যোগাযোগ করে আমাদের সার্ভিসটা নিতে পারবে। তার জন্য কি করতে হবে, আপনার রিসেন্ট সেলফি তুলে পাঠাবেন, হাতের ছবিটা তুলে একদম ক্লিয়ার হাতের ছবিটা অ্যান্ড্রয়েড ছবি তুলে পাঠাবেন, আর অবশ্যই ফিসটা দেবেন। আর আপনার যেটা বার থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, ক্লিয়ার আপনি প্রেডিকশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।